মুসলমান বন্ধুরা, আমার একটা ঘটনা আমি আপনাদের মাঝে বলি। আল্লাহর নবীর একজন ছোট্ট সাহাবী নাম হলো তালহা ইবনে বারা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট বাচ্চা, 8 বছরের শিশু পয়গম্বরের কাছে চলে আসলেন। আসার পরে ডাক দেয়, নবী গো, ওগো পয়গম্বর, আমি তালহা, আমি আমার মার চাইতে, বাবার চাইতে, এমনকি দুনিয়ার সব কিছুর চাইতে আপনারা বেশি মোহাব্বত করি। সুবহানাল্লাহ জোরে বলেন। ছোট মানুষ, পয়গম্বর মোহাব্বত কি বোঝে? আয়েশা ডাক দেয়, নবী গো, আমার মার চাইতে আপনারা বেশি মোহাব্বত করি, আমার বাবা চাইতে আপনারা বেশি মোহাব্বত করি। পয়গম্বর আশ্চর্য হয়ে গেলেন। আর কে আরপি বাজারে মুসলমান ভালো করে বোঝেন, দিলটা একটু নরম করেন, কোনো দিকে নজর নাই। পয়গম্বর পরীক্ষা করার জন্য এই ছোট্ট সাহাবী তালহা ইবনে বারাকে ডাক দেয়, তালহা, তুমি কি সত্যি আমাকে মোহাব্বত করো রে? যদি আমার মোহাব্বত করে আমি কি একটু পরীক্ষা নিয়ে দেখতে পারি? তালহা ডাক দেয়, নবী গো, আপনি যে পরীক্ষা নেবেন আমি সেই পরীক্ষা দিতে রাজি আছি। মারহাবা কোন। আল্লাহ নবী এবার ডাক দেয়, তালহা, তাইলে তুমি যদি আমার তোমার বাবার চাইতে, মার চাইতে বেশি মোহাব্বত করো, তাইলে শোনো, এই মুহূর্তে তোমার বাবার শরীর থেকে কল্লাটা আলাদা করে আমার সামনে হাজির করবা। মুসলমান বন্ধুরা, আমি ইতিহাসের মধ্যে লেখা হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, তালহারে বলতে দেরি, ছোট্ট বাচ্চা তালহা লাফায় দাঁড়ায়া দিছি একটা দৌড়। আল্লাহ পয়গম্বর ডাক দেয়, সাহাবীরা রে, তালহারে ঠেকাও, যদি না ঠেকাও তাইলে তালহা আমার জন্য তার বাবার শরীর থেকে কল্লাটা আলাদা করবে। আল্লাহু আকবার বলেন। হে মুসলমান, তালহারে ধরে আনছে পয়গম্বরের কাছে। আল্লাহ নবী ডাক দেয়, তালহা, তুমি আমার মোহাব্বত করো, আমি জানি তোমার বাবার চাইতে বেশি মোহাব্বত করো, তোমার মা চাইতে বেশি মোহাব্বত করো। যাও যাও, আমি আজকে আল্লাহ নবী ঘোষণা করে দিলাম, আমিও তোমাকেও আমি বেশি মোহাব্বত করবো। সুবহানাল্লাহ জোরে বলেন। তুমি আমাকে মোহাব্বত করো, আমি তোমাকে মোহাব্বত করলাম। তালহা খুশি। কিছুদিন পর তালহা অসুস্থ হয়ে যায়। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামদেরকে ডাক দেয়, সাহাবীরা, আমার তালহা কই? আমার তালহা কোথায় গেল রে? তালহার তাস কয়েকদিন যাবত আমি দেখি না। সাহাবীরা ডাক দেয়, নবী, আপনার তালহা অসুস্থ। আল্লাহর নবী শোনার পরে দেশে একটা তালহার বাড়িতে দৌড়। তালহার বাড়িতে যাওয়ার পর আল্লাহ পয়গম্বর ডাক দেয়, তালহার বাবা কোথায়? দরওয়াজা খোলো। মুসলমান বড় এবার দরওয়াজা খোলা দিছে রে। পয়গম্বর তালহার সাথে দেখা করার জন্য তালহার ঘরের মধ্যে হাজির। তালহার মাথা হাতা আর ডাক দেয়, তালহারে, তুই আমারে মোহাব্বত করস, আমি তোর মোহাব্বত করি, তোর অসুস্থতার খবর আমারে তুই কেন জানাস নাই? আল্লাহ নবী তার সান্ত্বনা দেয়। আর তালহার বাবারে ডাক দেয়, তালহার বাবা, আমি দেখলাম তালহার অবস্থা তো ভালো না, না জানি কি হয়ে যায়, মৃত্যুর কথা তো বলা যায় না। তালহার অসুস্থতা যদি বেশি হইয়া যায় আর আমার তালহা আল্লাহ না করুক যদি দুনিয়া থেকে চলে যায়, ও তালহার বাবা, যত রাত হোক না কেন আমি পয়গম্বর একটু খবর দিবা। সুবহানাল্লাহ জোরে বলেন। যত রাত হোক না কেন আমি পয়গম্বরকে একটু খবর দিবা।
আমি পয়গম্বর তলহার জানাজায় হাজির হব, তলহার জানাজা আমি নিজে পড়া দিব, এমনকি আমি নবীর আশা আমি তলহারে করে কইরা কবরে নামাই দিব। সুবহানাল্লাহ বলে। দেখো মুসলমান, এই নবীদের চিনলা না, আমার নবীর সাথে একটু দিল লাগায় দাও না। অযুবক কার সাথে প্রেম প্রীতিতে মগ্ন হয়ে গেল, আমার নবীর সাথে একটু ভালোবাসা করে দেখো, আমার নবী কত তোমার ভালোবাসে। ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে আল্লাহর নবী চলে আসার পর ওই রাত্রের মধ্যে তলহা মারা যায়। তলহা মারা যাওয়ার আগে বাবার হাত ধরে লাগতো, কয় বাবা আমার একটা ওসিয়ত হলো, বাবা একটা আবদার তোমাকে মানতে হবে। তলহার বাবা ডাকদা কয়, ও সন্তান তলহা কি বলবা বলো। তলহা ডাকদা কয়, বাবা রে আমার নবী কি বলেছে আমি কিন্তু সব শুনেছি। আমার নবী তোমাকে বলেছে যত রাত হোক না কেন, আমি যদি মারা যাই আবার যারা যায় পয়গম্বর আসবে। ও বাবা না না, তুমি কথা দাও আমার পয়গম্বরকে খবর দিবা না। তলহার বাবা ডাকদা কয়, সন্তান কেন কেন আমার নবীদের কেন খবর দিব না? অযুবক মুসলমান দিলটা একটু নরম করে দাও। তলহা ডাকদা কয়, বাবা এই সময়টা ভালো না, আমার নবীজিরে মারার জন্য কাফের বেঈমান গুলো রাস্তায় উৎপাইতা থাকে। আমার নবী গভীর রাত্রে যদি আসে, কাফের বেঈমান যদি আমার নবীজিরে কিছু কইরা ফেলে, আমি তলহা জীবন দিতে রাজি আছি রে, আমার নবীর চুল পরিমাণ ক্ষতি হইতে রাজি না। আল্লাহু আকবার, জোরে বলো। ও মুসলমান, ইতিহাসের মধ্যে লেখে, ও বাবা এখানেই শেষ নয়, ওই রাতটা ছিল অত্যন্ত অন্ধকার, কালো রাত্র, আমাবস্যার রাত্র। ও বাবা আমার নবী এই কালো রাত্রে অন্ধকারের সময় আসতে অনেক কষ্ট হয়ে যাবে, পোকামাকড়ের কথা তো বলা যায় না, আমার নবী যদি কিছু হইয়া যায় আমি তলহা সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। ও মুসলমান জবাব দিবে, এই কথা বলার কারণে নবীর প্রতি ভালোবাসা কমছে না বাড়ছে? আল্লাহ কয়টা ভালোবাসা বাড়ছে না কমছে? তলহারে রাত্রিবেলা তলহার বাবা কাফন দাফন কইরা ফজরের নামাজের সময় নবীজির দরবারে চলে গেছে। লোকেরা লোকেরা কাঁদে, নবী কয় কাঁদো কেন, তলহার কি খবর? তলহার বাবা কাঁদে আর ডাক ডাকায়, নবী গো আমার তলহার দুনিয়াতে নাই, ও নবী আমার তলহা দুনিয়াতে নাই। নবী লাফায় দাঁড়া গেল, ডুকরে ডুকরে কাঁদে আর ডাক ডাকায়, তলহার বাবা রে তোমার আমি বারবার করে বললাম, আমার তলহার যদি কিছু হইয়া যায় তুমি আমার খবর দিবা, যত রাত হোক না কেন তুমি আমার কেন খবর দিলা না, আমার কথা তুমি কেন মানলা না? তলহার বাবা ঢাকতে কয়, নবী গো আমি তো চাইছিলাম আপনার খবর দেওয়ার জন্য, কিন্তু আমার সন্তান তলহা আমার ডাক দেয়, আব্বারে আমার নবীরে খবর দিও না। আমার নবী যদি আসে, কাফের বেঈমান গুলো যদি রাস্তার মধ্যে আমার নবীরে মারে, আমার নবীদের যদি কষ্ট হয় আমি সহ্য করতে পারবো না। বলো যুবক, এই কথা বলার মাধ্যমে নবীর অন্তরের মধ্যে তলহার ব্যাপারে প্রেম জমছে না কমছে? আদর বাড়ছে না কমছে?
আল্লাহ নবী ডুকরে ডুকরে কাঁদে, ডাক দেখ আল্লাহ তোমার গোলাম এই হাবিব রে একটা ছোট্ট বাচ্চা কত মোহাব্বত করলো, আল্লাহ আমি তার মোহাব্বতের প্রতিদান কি দিয়ে দিব। আল্লাহ নবী দৌড়ায়া তলহার কবরের পাশে যখন চলে গেলেন, তলহার কবরের পাশে চলে যাওয়ার পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চোখের পানি দিয়া বুক ভিজে যায়, আর দুহাত তুলে আল্লাহ ডাক ডাক আল্লাহ ডাক দেন আল্লাহ। ও যুবক একবার মন খুলে ডাক দাও না আল্লাহ। আল্লাহ নবী কাঁদেন ডাক ডাক আল্লাহ। আল্লাহ যে মোহাব্বত আমার প্রতি প্রকাশ করেছে আল্লাহ এর প্রতিদান আমি খেয়ে দিয়ে দেব আল্লাহ। আল্লাহ কাল কিয়ামতের ময়দানে আল্লাহ বিচারের কার্যক্রম যখন তুমি শুরু করবা, ওগো আল্লাহ তোমার কাছে আবদার আমার এই নাবালিগ সাহাবী এই তলহার দিকে তাকায় তুমি একটা মুস্কি হাসি দিবা। লিল্লাহি তাকবীর, আর নামাজ কলা কাউলিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি ডাক আল্লাহ তুমি তালহার দিকে তাকা একটা মুস্কি হাসি দিবা। আমার হাদিসের মধ্যে লেখেন যে ও দুনিয়ার মানুষ পয়গম্বর বলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ একজন সাহাবীর দিকে তাকায়া মুস্কি হাসি দিবেন, তিনি আর কেউ না, তিনি হলেন আমার ছোট্ট সাহাবী হযরতে তলহা। জোরে কন্যা সুবহানাল্লাহ। এ মুসলমান ভালো করে বুঝে নাও, তাইলে নিজের বাবার চাইতে নিজের জীবনের চাইতে তলহা নবীর বেশি মুহাব্বত করেছেন। আর ৩ নাম্বার মুহাব্বতের প্রকার পয়গম্বর বলে তোমার ধন সম্পদের চাইতে আমারে বেশি মুহাব্বত করবা, ঠিক কিনা জোরে বলেন। আল্লাহর পয়গম্বর বলে তোমার ধন সম্পদের চাইতে আমারে বেশি মুহাব্বত করবা। এ মুসলমান ভালো করে বুঝে না, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু। নাম কি? বিরক্ত হচ্ছেন আপনারা? হ্যাঁ, আল্লাহ নবীর একজন সাহাবী নাম হলো আবু দাহদা। হে মুসলমান ভালো করে বুঝো, এ ভাই কোন দিকে নজর নাই, নবীর মুহাব্বতের আলো ছুঁই না। এই গভীর রাত 11টার দিকে ও যুবক তোমার চোখ দিয়া ও বাবা এক ফোঁটা চোখের পানি যদি বাড়ায় আমি কসম করলেও হানিস হবে না, কাফারা ওয়াজিব হবে না। আল্লাহর কসম করে 100 বার বলতে পারি আল্লাহ তোমার জিন্দেগি বদলায় দিবে, আল্লাহর নবীর সাথে তোমার জান্নাতে দিবে। সুবহানাল্লাহ বলো। হে মুসলমান ভালো করে বুঝে না, আল্লাহর নবীর কাছে একজন সাহাবী অসহায় সাহাবী আয়েশা ডাক কয় নবী গো আমার ঘরের সাথে একজন ইহুদি নাম হলো লুলু, তার একটা খেজুরের বাগান আছে, এই খেজুরের একটা গাছ হাইলা আমার বাড়ির মধ্যে চলে আসছে। ওগো নবী এই খেজুর যখন ধরে, খেজুরটা যখন পাকে আমার সন্তানগুলো খুঁটে খুঁটে খায়, আমি মানাও করতে পারি না, মানা করলেও মানে না। আর এই ইহুদি আমার গালিগালাজ করে, আমার সন্তানগুলোকে মারে। ও নবী আমার টাকা নাই পয়সা নাই, আমি এতিম, আমি অসহায়, আমি আপনার কাছে আসলাম নবী গো, আপনি যদি একটা ব্যবস্থা কইরা ওই গাছটা কিনা আমার হাদিয়া দিতেন আমি অত্যন্ত খুশি হইয়া যাইতাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর নবী বলে ঠিক আছে তুমি বাড়িতে যাও, আমি দেখি কি করা যায়।
আল্লাহর পয়গম্বর হাঁটি হাঁটি পা পা করে ইহুদি লুলুর বাড়িতে যখন চলে গেলেন, লুলুর বাড়িতে চলে যাওয়ার পর আল্লাহর নবী ডাক দেয়, ইহুদি বাড়িতে আসনি? ইহুদি ডাক দেয়, কয় কে? কয় আমি মুহাম্মদ। কয় মুহাম্মদ তুমি কেন আসলা বলো, কি প্রয়োজন? পয়গম্বর বলে, ও লুলু, তোমার যে ওই যে খেজুরের বাগান আছে, ওই আমার সাহাবীর ঘরের কাছে ওই খেজুরের গাছটা কি বিক্রি করবানি? লুলু ডাক দেয়, কয় না না, আমার ওই গাছ কেনার ক্ষমতা তুমি মুহাম্মাদের নাই। নাউজুবিল্লাহ জোরে বলেন। আল্লাহ নবীকে অপমান কইরা না জান্নাত সহ দিবেন। তার মানে নবীজি বলতেছে এক খেজুর গাছের বিনিময়ে জান্নাত বিক্রি করব, কে নিবে? নাও। সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে কিরাম পাগল পারা হয়ে গেল জান্নাত। আল্লাহর নবী অফার দিছেন, অফার। কে আছো, কে আছো মদিনার মধ্যে, কে আছো রে? ওই খেজুর গাছটা কিনা আল্লাহ নবীর হাদিয়া দিবা। আল্লাহর নবী বলেছে কনফার্ম জান্নাতি। সুবহানাল্লাহ বলে। আল্লাহর নবীর একজন সাহাবী নাম হলো আবু দাহদা, সিরিয়া থেকে ব্যবসা করে মদিনায় ঢুকতেছেন, এখনো বাড়িতে যায় না। আবু দাহদা রাদিয়াল্লাহু আনহু কানের মধ্যে আওয়াজ চলে আসলো, জান্নাত বিক্রি হয়ে যায়, জান্নাত বিক্রি হয়ে যায়। কে আসরে জান্নাত ক্রয় করবে একটা খেজুর গাছের বিনিময়ে? আল্লাহর নবী জান্নাত বিক্রি করে দেয়। আবু দাহদা ডাকদা কয়, ভাই রে কিসের বিনিময়? কয় ওই যে লুলুর একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছকে যদি কিনা আল্লাহর নবীর হাদিয়া দেয়। আল্লাহর নবী বলেছে দিবা একটা খেজুর গাছ, আল্লাহ এক খেজুর গাছের বিনিময়ে তোমার জান্নাতের মালিক বানায় দিবি। আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাকদা কয়, ভাই আমি তো লুলুর বাড়ি চিনি না, আমার একটু বাড়িটা দেখায় দাও। সুবহানাল্লাহ জোরে বলেন। এ যুবক, এ বাবা, দিলটা নরম করে দাও, কি মুহাব্বত। তারা জান্নাত পাওয়ার জন্য সব করত, ঠিক কিনা জোরে বলুন। আবু দাহদা ডাকদা কয়, লুলুর বাড়ি তো আমি চিনি না, আমার একটু দেখা দাও। সাহাবী ডাকদা কয়, যাও যাও, এই দিক দিয়া ওই দিক দিয়া, তারপরে দুইটা বাড়ির পরে একটা বাড়ি পাবা, এটা হলো লুলুর বাড়ি। আবু দাহদা হাঁটি হাঁটি পা পা করে চলে গেলেন। লুলুর বাড়ির সামনে যাওয়ার পর ডাকদা কয়, লুলু ঘরের মধ্যে আসনি? লুলু বাহির হয়ে আসলো। ডাকদা কয়, কে তুমি? কে? আমি আবু দাহদা। কয় কি চাও বলো? ডাকদা কয়, তোমার নাকি একটা খেজুর গাছ আছে, ওই খেজুর গাছ বিক্রি করবানি? করবানি। দাহদা কে ডাকদা কয়, ওই খেজুর গাছ কেনার টাকা তোমার কাছে নাই? নাউজুবিল্লাহ জোরে বলেন। দাহদা ডাকদা কয়, আগে বলো কত টাকা বেচবা, আসা নাই পরে বুঝবা। ডাকদা কয়, তুমি বলো, আমার ওই খেজুর গাছের বিনিময়ে তুমি কি দিবা বলো তো দেখি। এ মুসলমান আবু দাহদা ডাকদা কয়, সদরে আমার ওই মদিনার মধ্যে একটা খেজুরের বাগান আছে, ওই খেজুরের বাগানের মধ্যে 500 উন্নত জাতের খেজুর গাছ আছে। সুবহানাল্লাহ জোরে কোন। কয় শত? আর জন কোন কয় শত? 500 খেজুরের গাছ আছে। আর শুধু গাছ নয়, ওই বাগানের মধ্যে একটা ডুপ্লেক্স বাড়িও আছে, দোতলা একটা বাড়ি আছে। আর ওই বাগানের মধ্যে মিষ্টি পানির একটা কূপ আছে। তুমি যদি চাও আমি তোমার এই 500 খেজুর গাছ আর ওই দোতলা বাড়ি সহ ওই মিষ্টি পানির কূপ সহ ওই এক খেজুর গাছের বিনিময়ে তোমার লিখে দিলাম। আল্লাহু আকবার বলো। আবু লুলুর চেহারা কপাল উঠে গেছে।
চোখ কপালে উঠে গেছে। কি কও আমার সাথে ফাইজলামি করনি? আপনারা যদি কেউ কয় এই আরপি বাজারের তোমার টিন সেট বাড়ি আমারে দাও, আর ঈশ্বরদী শহরে 5 তলা বাড়ি দিব যেখানে 2 লাখ টাকা মাসে ভাড়া পাবা, ও হার্ট ফেল করে আগে মরবে। কথা কান ঠিক নেবে ঠিক? হ্যাঁ, ও ভাবতে দেখবেন শেষ নাই, হাত তো ছেড়ে দিচ্ছে। লোলো ডাক ডাকায় ফাইজলামি করনি। ওই বেকা কুজা খেজুর গাছের জন্য তুমি 500 উন্নত জাতের খেজুর গাছ দিবা, 2 তলা বাড়ি, আবার মিষ্টি পানির কূপ। দাদা ডাক ডাকায় তুমি কি জানো না আমরা তো ওই নবীর উম্মত যেই নবী জীবনে মিথ্যা কথা বলে না, আমরাও মিথ্যা বলি না। সুবহানাল্লাহ। তোমারে বলে দিলাম যাও যাও, কালকে সকাল 9টার সময় আমার ওই বাগানে যাবা, আমি তোমার নামে লিখে দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। সকালবেলা হয়ে গেছে 9টার দিকে, লুলু চলে গেলেন খেজুরের বাগানের মধ্যে। যাওয়ার পর ডাক ডাকায় আবু দাহদা এখনো বাড়ি বিক্রি কইরা বাগান বিক্রি কইরা কি বাড়িতে থাকা যায়নি? সুবহানাল্লাহ জোরে বলেন। বিক্রি করে দিছাও বাড়ি, আবার বাগান বিক্রি করছে, এখনো বাগানের মধ্যে আছো, আবার বাড়ির মধ্যে আছো, তাড়াতাড়ি নাম। আবু দাহদার স্ত্রী কানে শুনছি, কানে শোনার পরে ডাক দেখায় স্বামী গো কি শুনতেছি, বাড়ি নাকি বিক্রি করছেন? দেখেন তাদের স্ত্রীর কেমন ঈমান, কেমন ঈমান। ডাক দেখায় স্বামী কি শুনি, বাগান নাকি বিক্রি করছেন, খেজুর গাছ নাকি বিক্রি করছেন, বাড়ি নাকি বিক্রি করছেন, কি শুনতেছি? দাদা ডাক দেখায় ও বিবি এই কথা তো তোমার বলতে ভুলে গেছি। হা হা হা, আমি আমার বাড়ি বিক্রি করছি, খেজুর গাছ বিক্রি করছি, মিষ্টি পানির কূপ বিক্রি করছি। ও স্বামী আপনি বিক্রি করলেন কেন, কিসের বিনিময়ে বিক্রি করছেন? দাদা ডাক দেখায় বিবি রে দুনিয়ার সম্পদ তো ক্ষণস্থায়ী, আজ আছে কাল নাই, দুনিয়ার সম্পদ দিয়ে কি করবো, আমার দরকার জান্নাত। আল্লাহ নবী বলেছে এই খেজুর গাছের বিনিময়ে আমি আল্লাহ নবীর জবানের ওই জান্নাতের মালিক হইছি। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাতের বিনিময় আমি আমার বাড়ি বিক্রি করলাম, খেজুর গাছ বিক্রি করলাম। বিবি ডাক ডাকায় স্বামী আমার তিজারাত লান তাবুর। আল্লাহু আকবার জোরে বলো। ও স্বামী তিজারাত লান তাবুর, ও স্বামী আপনি যেই ব্যবসাটা আল্লাহর সাথে করেছেন অত্যন্ত ভালো ব্যবসা, লাভজনক ব্যবসা আপনি করেছেন, যেই ব্যবসার মধ্যে কোনো লস নাই, কোনো লস নাই। ও স্বামী আমার কোনো অভিযোগ নাই। ইতিহাসের মধ্যে লেখে ওই 2টা সন্তানকে ডাক ডাকায়, সন্তান রে চল চল তোদের যা কিছু আছে সব কিছু লইয়া চল, আমরা বাড়ি থেকে বাহির হইয়া যাই। ডাক ডাকায় আমরা কোথায় যাব? ভাই যেখানে রাত সেখানে কাট, আর দুনিয়ার এই সামান্য সময় কেটে যাবে। কিন্তু ভালো করে সুসংবাদ শুনে নাও, এই বাড়ির বিক্রির বিনিময়ে আমরা আজ জান্নাত কিনে নিছি। এই খেজুর গাছের বিনিময়ে, বাগানের বিনিময়, ওই বাড়ির বিনিময় জান্নাতের মধ্যে বাড়ি কিনছি সন্তান। এ মুসলমান ভালো করে বুঝে না, এই জন্য মাল সম্পদের চাইতে সবচাইতে বেশি মোহাব্বত যাকে করবো তিনি কে? আল্লাহর পরে সবচাইতে বেশি মোহাব্বত হবে আমার নবীর প্রতি। ঠিক কিনা জোরে বলো। খারাপ লাগতেছে আপনাদের? আর যদি কিছুক্ষণ চালাই শুনবেন তো ইনশাল্লাহ। হ্যাঁ, আরে সাহাবায়ে কেরাম পয়গম্বরকে কেমন মোহাব্বত করতেন। সমস্ত পয়গম্বর, সমস্ত সাহাবায়ে কেরাম পয়গম্বরকে নিজের জীবনের চাইতে, মালের চাইতে, সন্তানের চাইতে, বাবার চাইতে, মার চাইতে, স্ত্রীর চাইতে আল্লাহ নবীদের বেশি মোহাব্বত করেছেন। সুবহানাল্লাহ জোরে কোন। মুসলমান বন্ধুরা আমার, সমস্ত সাহাবায়ে কেরামের মোহাব্বত এক পালায় রাখবেন। আর আল্লাহ নবীর একজন সাহাবী আবু বকর সিদ্দিকের
মুহাব্বত এক পালে রাখবে। আল্লাহর কসম করে বলি রে, সমস্ত সাহাবায়ে কেরামের মুহাব্বত এক আবু বকরের মুহাব্বতের কাছে বিলীন হয়ে যাবে। এই জন্য আল্লাহ নবীকে হযরত আম্মা জান আয়েশা ডাক দেয়, আ নবী ওই আকাশের উপর যেমন লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, যেমন গোনা যায় না, ও নবী আপনি বলেন আপনার উম্মতের মধ্যে এমন কোন উম্মত আসেনি, এমন কোন সাহাবী আসেনি যার আমলনামা গুনাহ যায় না? আল্লাহর পয়গম্বর মুস্কি হাসনা ডাক দেয়, নাম হা 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 আয়েশা, আমার উম্মতের মধ্যে এমন উম্মত আছে রে যার আমলনামা আকাশের চন্দ্র তারকারাজির মতো গোনা যায় না। আল্লাহু আকবার। ও মুসলমান, আয়েশা ডাক দেয়, কে কে? আয়েশা মনে মনে ভাবছে আমার বাবা ছাড়া কে হবে? আল্লাহর পয়গম্বর ডাক দেয়, আয়েশা না না, তোমার বাবা না, এটা হলো খাত্তাবের বেটা হযরত ওমর আমলনামা। আম্মা জান আয়েশা মনটা খারাপ হয়ে গেল। আল্লাহ নবী বুঝতে পারলেন তার বাবার নাম বলি নাই, এই জন্য তার মন খারাপ। আল্লাহর পয়গম্বর ডাক দেয়, আয়েশা মন খারাপের কোনো দরকার নাই। ও আয়েশা ভালো করে শুনে রাখো, তুমি মন খারাপ করেছো, তোমার বাবার নাম বলে নাই। আল্লাহর কসম করে বলি রে, ওই খাত্তাবের বেটা ওমরের সারা জীবনের আমলনামা যদি এক পালাই রাখা আর তোমার বাবা হযরত আবু বকর সিদ্দিকের সারা জীবনের আমলনামা নয়, ওই এক হিজরতের রাতের আমলনামা যদি এক পালায় রাখা হয়, আল্লাহর কসম একবার, আল্লাহর কসম দুইবার, আল্লাহর কসম তিনবার, তোমার বাবার আমলনামা ওমরের সারা জীবনের আমলনামার চাইতে বেশি ভারী হয়ে যাবে। এ মুসলমান, কেন কেন জানো? আল্লাহর পয়গম্বর বলে, আয়েশা রে, ওই হিজরতের রাতে আমার প্রতি আবু বকর এত মহব্বত প্রকাশ করেছে। কেমন মহব্বত? পয়গম্বর বলে, আমি যখন 6 মাস পরে আবু বকরের ঘরের দরওয়াজায় ডাকদা বললাম, আসসালামু আলাইকুম ইয়া আবু বকর, ঘরের দরওয়াজা খোলো। আমি একটা বার শুধু সালাম দিছি, সালাম নিতে দেরি হয়েছে রে। আবু বকর সালামের উত্তর দিয়া ঘরের দরওয়াজা খুলে দিতে দেরি করে নাই। আমি তাকা দেখলাম আবু বকরের কথার মধ্যে ঘুমের ভাব নাই, চেহারার মধ্যে ঘুমের কোনো ভাব নাই। এ মুসলমান, পয়গম্বর ডাক দেয়, আবু বকর আপনি কি ঘুমান নাই? আপনি কি ঘুমান নাই? আবু বকর ডাক দেয়, নবী গো, ওই যে দীর্ঘ 6 মাস পূর্বে আপনি আমাকে বলেছিলেন হিজরত করতে হবে নবী, ওই দিনের পর থেকে দীর্ঘ 6 মাসের মধ্যে আমি আবু বকর একটা মুহূর্তের জন্য বিছানায় পিঠ লাগাই নাই। এত মুহাব্বত প্রকাশ করেছেন। এই যে নবীকে মুহাব্বত আল্লাহ আবু বকর করেছেন, সমস্ত সাহাবায়ে কিরামকে আল্লাহ উপহার দিবেন, কিন্তু আল্লাহর পয়গম্বর বলেন আমার আবু বকর আল্লাহ উপহার দেয় নাই, কিয়ামতের দিন। সুবহানাল্লাহ বলে, কিয়ামতের দিন জান্নাতের 8 দরওয়াজা আবু বকর ডাকবে। এ মুসলমান, 8 দরওয়াজা আবু বকর ডাকবে। সুবহানাল্লাহ বলেন। এ মুসলমান, আবু বকর পয়গম্বর মুহাব্বতে দ্বীনের জন্য, ইসলামের জন্য যা কোটিপতির মধ্যে একজন ছিলেন, 100 টাকা 100 কোটি কোটি টাকা সম্পদ হযরতে সিদ্দিক আকবর ইসলামের জন্য, দ্বীনের জন্য দিছে। ঠিক কিনা জোরে বলো? এই আরো জোরে কও, ঠিক না বেঠে? ইসলামের জন্য, দ্বীনের জন্য হযরত আবু বকর দিলেন। এই মুসলমানের কথাটা বলে আমি আপনাদের মাঝ থেকে বিদায় নেব, আর বেশিক্ষণ থাকবো না। আল্লাহর নবী এক যুদ্ধের জন্য ডাক দেয়, ও সাহাবীরা তোমাদের যা কিছু আছে মাল দাও, মালের পরীক্ষা দিতে হবে। এ মুসলমান, সাহাবায়ে কিরামের সামনে রুমালটা দিয়া ডাক দেয়, ও সাহাবীরা কে কি পারো না একটু যুদ্ধের জন্য আল্লাহর রাস্তায় কিছু দান করে যাও। ইতিহাসের মধ্যে লেখে
হযরত উমর তার যত সম্পদ ছিল সব সম্পদগুলোকে এক ভাগ কইরা এক ভাগ আহালদের জন্য রাখছে, আর এক ভাগ পয়গম্বরের জন্য আনছে। সুবহানাল্লাহ যখন সমস্ত সাহাবায়ে কেরাম কেউ মাল 3 ভাগ করে এক ভাগ আনছে, 2 ভাগ রাখছে। এবার ওমর অনেক খুশি যে এতদিন আবু বকরের সাথে কোনোদিন পারি নাই, আজকে আবু বকরের সম্পদ না আমার কাছে অনেক সম্পদ, আমি সম্পদগুলো 2 ভাগ করলাম। 2 ভাগ করার পর আমি 1 ভাগ রেখে আসছি, 1 ভাগ নিয়ে আসছি। আল্লাহ নবী তাকায় দেখে আবু বকর ছোট্ট একটা টোপলা লইয়া আসতেছে। ওমর টোপলাটা দেখার পর হাসতেছে আর মনে মনে খুশি, আজকে আবু বকর আমার সাথে পারবে না। এ মুসলমান সিদ্দিক আকবর কাছে আসার পর আল্লাহ নবী তাকা দেখাও, বকর কি নিয়ে আসছো দেখাও। এবার টোপলাটা খোলার পরে পয়গম্বর দেখে একটা মাত্র ঘটি বাটি দেখা যায় আর একটা পুরান শাড়ি দেখা যায়। এ মুসলমান আল্লাহর পয়গম্বর ডাক দেখায়, আবু বকর, ও আবু বকর, সমস্ত সাহাবায়ে কেরাম তো তার সব সম্পদগুলোকে 2 ভাগ করে 1 ভাগ আনছে, 1 ভাগ রেখে আসছে। তুমি তোমার বাড়ির জন্য হালদের জন্য কি রেখে আসলা? আবু বকর সিদ্দিক চোখের পানি ছেড়ে দিয়া ডাক দেখায়, নবী গো, আমি কিছুই রাখি নাই, আজকে বিকাল বেলা কি খাবো, কি রান্না হবে এটা আমার ঘরে নাই। আল্লাহ নবীর ডাক দেখায়, নবী তবে আমি 1টা 2টা ম্যাগনেট আমার ঘরে রাখছি, যতক্ষণ পর্যন্ত আমার ঘরে এই 2টা ম্যাগনেট থাকবে আল্লাহর কসম করে বলি আমার ঘরে কোনো অভাব হবে না। আল্লাহ নবীর ডাক দেখায়, আল্লাহ নবী গো, 1 নাম্বার ম্যাগনেট হলো আমার মাওলা, আর 2 নাম্বার ম্যাগনেট হলো আমার বিশ্বনবী। আমার চোখের পানি ছেড়ে দিছে আর ডাক দেখায়, ও আবু বকর ভাই, তুমি একটা মানুষ, আল্লাহ তোমারে কেমন করে বানাইছে, লাসানি শাখসিয়া, তোমার মতো দ্বিতীয় আর কেউ নাই। আমি কত চেষ্টা করছি তোমার সাথে পারি না, আজকেও ফেল মারলাম। আল্লাহু আকবার বলেন। আমি অন্য মনে মনে খুশি ছিলাম, মনে হয় আজকে তুমি আমার সাথে পারবা না। না না, আজকেও তুমি আমার সাথে জিতে গেলা। সুবহানাল্লাহ জোরে বলেন। এ মুসলমান, তাইলে আমরা নবীজিকে মোহাব্বত করব। কে কে 2 হাত তুলে আমার বাংলারা দেখাও। জান্নাতি বাসীরা একজন আরেকজনকে বলবে, ও ভাই, আমাদের তো ভয় হয় যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের না জানি দুনিয়ার মতো মৃত্যু জান্নাতের মধ্যে দেয় কিনা। আল্লাহ ডাকতে বলে, আমার বান্দা ভালো করে শুনে নাও, তোমাদেরকে আমি যাকে জান্নাতে দিছি আমি আল্লাহ বলে দিলাম, কোশ্চিন কালেও আর কোনোদিন মৃত্যু নামক জিনিস তোমাদের স্পর্শ করবে না। আল্লাহু আকবার। তারা আবাদান চিরজীবনের জন্য জান্নাতে চলে যাবে। আর যারা সাকি তারা জাহান্নামে যাবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, খুযুহু ফাগুল্লুহু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহু আকবার। তাদেরকে ধরবে, তাদেরকে জাহান্নামে দিবে। আহারে এমন কঠিন আযাব, তার গলায় জাহান্নামের শিকল লাগানো হবে, 70 গজ লম্বা হবে। নাউযুবিল্লাহ বললেন, গলার সাথে শিকল লাগা টেনে 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 আল্লাহ বলবে, জাহান্নামের মাঝখানে নিয়ে যাও। জাহান্নামের মাঝখানে নিয়ে যাওয়ার পরে এখানেই শেষ নয়। আল্লাহ বলবে, তাদের গায়ের মধ্যে জাহান্নামের আগুনের পোশাক পরিধান করে দাও। আগুনের পোশাক পরিয়ে দেওয়া হবে।
এখানে যদি শ্বাস হইতো তাইলে তো ভালোই হইতো, কিন্তু না, আল্লাহ বলে এদের মাথার উপর জাহান্নামের আগুন ঢেলে দাও, গরম পানি ঢেলে দাও। আর রাসূল বলেন যে তাদের মাথায় যখন গরম ঢেলে দেওয়া হবে, তাদের গায়ের প্রত্যেকটা মাংস আর গোশতগুলো খসে খসে পড়তে থাকবে। নাউযুবিল্লাহ জোরে বলেন। নারী ভুঁড়িগুলো পায়খানার রাস্তা দিয়ে বাহির হয়ে যাবে। ও মুসলমান, এই জন্য আমরা সাইদ হব, সাকি হব না, ঠিক কিনা জোরে বলেন? আমরা জান্নাতি দলের অন্তর্ভুক্ত হতে চাই। আমিন জোরে কন, আর জোরে কন আমিন। এখন আসেন, সাইদ হলে আমাদের করণীয় কি? সাইদ হলে আমাদের করণীয় কি? আমরা যদি জান্নাতি হতে চাই আমাদের করণীয় কি? আল্লাহ রাব্বুল আলামিন জানা দেয়, এক নাম্বার করণীয় হলো আমি মাওলাকে সন্তুষ্ট করবা, আমি মাওলার রেজামন্দি হাসিল করবা। দ্বিতীয় নাম্বার হলো আমি রাসূলকেও খুশি করবা। আমি রাসূল যদি তোমাদের সুপারিশ করে, আমি আল্লাহ তোমাদের উপর রাজি। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। তার মানে আল্লাহর খুশি করতে হবে, সাথে সাথে রাসূলের সুপারিশের অর্জন করতে হবে, তাইলে সে আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এখন আল্লাহর রাসূলের সুপারিশ কিভাবে পাবেন, কিভাবে রাসূলের সুপারিশ পাবেন, এইটাই আজকে আমার আলোচ্য বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ কিভাবে আপনি পাবেন? বলা হয়, রাসূল বলেছেন তিনটা, তোমার জীবনের তিনটা দিক দিয়ে, তিনটা পর্যায়ের যতক্ষণ পর্যন্ত আমি নবীজিকে ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত আমার সুপারিশ তোমরা পাবা না। কয় দিক? জোরে কোন কয় দিক? তিন দিক। এক নাম্বার হলো রাসূল বলে যতক্ষণ কোন মানুষ, কোন আদম সন্তান আমি রাসূলকে তার জীবনের চাইতে বেশি ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত সে কামেল মুমিন হবে না। দুই নাম্বার হলো যতক্ষণ পর্যন্ত দুনিয়াতে তার মা বাবা সন্তান সন্ততির চাইতে আমি রাসূলকে ভালো না বাসবে, আমার সুপারিশের যোগ্য সে হবে না। তিন নাম্বার রাসূল বলে যতক্ষণ পর্যন্ত তার মাল সম্পদ ধন দৌলত থেকে আমি রাসূলকে বেশি মহব্বত না করবে, ততক্ষণ পর্যন্ত সে আমার সুপারিশ পাবে না। তাহলে কয়টা জিনিস জোরে বলেন, আর জোরে কোন কয়টা? তিনটা। সুসংবাদ শোনেন। আর এই তিনটা মহব্বত পরিপূর্ণ যাদের মধ্যে ছিলেন তারা হলেন সাহাবী। সুবহানাল্লাহ জোরে বলেন, আর জোরে কোন সুবহানাল্লাহ। সমস্ত সাহাবায়ে কিরামের মধ্যে এই তিনটা গুণ, তিনটা দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পরিপূর্ণ ভালোবেসেছেন। তবে সমস্ত সাহাবায়ে কিরামের ভালোবাসা যেখানে শেষ, আল্লাহর নবীর সাহাবী হযরতে সিদ্দিক আকবর আবু বকর সিদ্দিকের ভালোবাসা সেখান থেকে শুরু। আল্লাহু আকবার জোরে বলেন না। মুসলমান বন্ধুরা আমার, ভাই আমার, ভালো করে বোঝেন, এই তিনটা জীবনের তিনটা দিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা এটা ফরজ। যতক্ষণ পর্যন্ত কেউ রাসূলকে ভালো না বাসবে, ততক্ষণ পর্যন্ত কেউ কামেল মুমিন হবে না। রাসূল বলেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহু আকবার। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন আমি পয়গম্বরের হাত ধরে হাঁটতেছি, এমন সময় পয়গম্বর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে ডাক দেয়, ওমর তুমি আমারে কেমন মোহাব্বত করো। ওমর ডাক দেয়, নবী গো, আমার জীবনে যা কিছু আছে সব কিছুর চাইতে, সন্তান সন্ততির চাইতে, ধন সম্পদের চাইতে, এমনকি মা বাবার চাইতে আমি আপনার মোহাব্বত করি। কিন্তু নবী গো, আমি আমার এই ক্ষুদ্র জীবনের চাইতে আপনার এখন পর্যন্ত মোহাব্বত করতে পারি নাই। আল্লাহর পয়গম্বর বললেন, ওমর তাইলে তুমি ভালো করে শোনো, তুমি এখন পর্যন্ত কামেল মুমিন হতে পারো না।
হযরত ওমর ডাক কয় নবীকে তাই যদি হয় আপনার ফয়সালা তাইলে আমার ফয়সালাও শোনো। নবী আজকের পর থেকে আমার জীবনের চাইতে আমি আপনাকে বেশি মোহাব্বত করলাম। সুবহানাল্লাহ জোরে কোন। আল্লাহর রাসূল বলে আল-আন ওমর এই মুহূর্তে তুমি কামিল মুমিন হয়ে গেলে। আল্লাহু আকবার জোরে বলে। তার মানে রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করা আমার আপনার প্রতি ফরজ, ঠিক কিনা জোরে বলেন মুসলমান ভাইরা আমার। হযরত সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন কোন দুনিয়াতে পয়গম্বরকে নিজের জীবনের চাইতে বেশি মোহাব্বত করেছেন। এমন মোহাব্বত পয়গম্বরকে দিনে দুনিয়ার মধ্যে জীবনের চাইতে বেশি মোহাব্বত করি দুনিয়া থেকে যখন চলে গেছে তাদের ভাষ্য অনুযায়ী তারা ডাক দেখায় দুনিয়ার মানুষ নয়, আমরা দুনিয়াতে মৃত্যুর আগে আমাদের নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেয়ে গেছি। এদিকে আওয়াজ কিসের? হ্যাঁ এদিকে আওয়াজ যেন না হয়। দেখেন মুসলমানদের টাকু নরম করেন, কোন দিকে নজর নাই। আল্লাহ নবীর একজন সাহাবী যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পয়গম্বর ডাক দেখায়, যায়েদ উহুদ যুদ্ধ শেষ হয়ে গেল, যুদ্ধের ময়দানে চলে যাও। আমার একজন সাহাবী সাদ ইবনে রাবিয়া তারা যেখানে পাবা জীবিত যদি পাও তাইলে তারা আমার নবীর পক্ষ থেকে সালাম জানায় দিবা। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ নবী বলে যায়েদ শুধু সালাম দিবা না, সে কেমন আছে একটু তার খবরটা লইয়া আমার কাছে চলে আসবা। যায়েদ বিন সাবিত বলে আমি উহুদের ময়দানে চলে গেলাম। ময়দানে যাওয়ার পরে পুরো ময়দান আমি খুঁজতেছি, কোথাও সাহাবী সাদরে পাইলাম না। আমি কিংকর্তব্য বিমূঢ় হয়ে গেলাম। চলতে 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 একদম উহুদের প্রান্তের শেষ সীমানায় যাওয়ার পরে দেখি একজন সাহাবী পড়ে আছে রে, কান্নার আওয়াজ পাওয়া যায়। মনে বড় অনেক কষ্ট। যুবক ভালো করে বোঝো, দেখো সাহাবায়ে কেরাম দিনের জন্য কত মেহনত করলো। এই কষ্টটা কারে বলি? আর আজকে আমার দেশের কিছু কুলাঙ্গাররা সাহাবীরে গালি দেয়, আছে না নাই? আরো কোন আছে না নাই? মুসলমান বন্ধুরা আমার ভালো করে বোঝো, সাত মৃত্যুর যন্ত্রণায় কাতরায় আল্লাহর নবীর সাহাবী যায়েদ ইবনে সাবিত চলে গেলেন। যাওয়ার পরে দেখে সাত মৃত্যুর যন্ত্রণায় কাতরাইতেছে। কারণ কি জানো? তার গায়ে সাবউনা জরবাত। ওই যায়েদ বলে ওই সাদের শরীরের মধ্যে আমি ৭০টা তীর দেখতেছি। সুবহানাল্লাহ। সাদ ইবনে নবীর গায়ের মধ্যে ৭০টা তীরের আঘাত। এই ৭০টা তীর আঘাত পাওয়ার পরে মানুষটা কত দুর্বল হতে পারে, জীবন যায় যায় ভাগ। যায়েদ ইবনে সাবিত ডাক দেখায়, সাদ রে তোমারে পয়গম্বর সালাম জানায় দিছে। সাদ নবীজির কথা শোনার পরে দুর্বল মানুষ শারীরিকভাবে দুর্বল হোক হলে কি হবে, ইমানের দিক দিয়ে দুর্বল নয়, সবল, ঠিক কিনা জোরে বলেন। লাফায় দাঁড়ায় ডাক দেখায়, ওয়া আলাইকুমুস সালাম, আমার নবীরা আমার সালাম পৌঁছা দিবা। এবার যায়েদ ইবনে সাবিত ডাক দেখায়,
ও সাদ রে, আল্লাহ নবী বলেছে তুমি কেমন আছো, তোমার কি অবস্থা, তোমার কি কষ্ট হয়? সাদ ইবনে রবি ডাক কয়, ও যায়েদ রে, তুমি নবীরে যা খবর দিবা আমার কোনো কষ্ট নাই, আমি দুনিয়া থেকে জান্নাতের ঘেরান আমি সাথ নাকে পাইতেছি। সুবহানাল্লাহ। দুনিয়া থেকে আমি জান্নাতের সুঘ্রাণ পাইতেছি। এ মুসলমান চাইলে সাহাবাই কেরাম নিবজ জীবনের চাইতো পয়গম্বরকে বেশি মুহাব্বত করেছেন, ঠিক কিনা যারা বলে মুসলমান ভাই আমার। হযরত খুবাইব চুলেতে চড়াই সার ডাক আবু জেহেল লাগ দাকায় শুআয়ব রে, ও খুবাইব ভালো করে শুনে না, তোমার আম্মা ছেড়ে দেবে একটা মাত্র শর্ত হলো। কয় কি শর্ত? কয় তুমি একটা বার বলবা, তুমি বলবা যে আমার এই স্থানে মুহাম্মদ হইলে ভালো হইতো, আর তুমি বলো মুহাম্মদরে একটু গালি দিবা, আর এই কথা জবান খোলা বলবা আমি খুবাইব যদি এই শুলেতে না হইয়া আমার নবী হয়তো ভালো হয়তো। খুবাইব দুর্বল মানুষ, এমন সবল হয়ে গেছে, লাফা ডাক কয় বিমা আমি হলাম মদিনা মক্কায়, আর আমার নবী হলো মদিনায়, আর মদিনার অলি গলিতে আমার নবী হাঁটতে হাঁটতে যদি আমার পয়গম্বরের পা একটা একটা কাটা বিঁধে যায়, আমি খুবাইব এই কাটা বেদার কারণে সহ্য করতে পারবো না। আর আমার নবীর শুনিতে চড়াইবা, শোনো শোনো, আমার আমি জীবন দিব রে, আমার নবীর পায়ে কাটা বেদার কষ্ট সহ্য আমি করতে পারবো না। সুবহানাল্লাহ বলো, আর যেরকম সুবহানাল্লাহ। এ মুসলমান, এটা হলো সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমগণ পয়গম্বরকে মুহাব্বত করেছেন। এই জন্য আল্লাহর পয়গম্বর বলে এক নাম্বার মুহাব্বতের দিক হলো তোমার জীবনের চাইতে আমি পয়গম্বরকে মুহাব্বত করবা। দুই নাম্বার হলো দুনিয়ার মানুষ শুনে না, দুই নাম্বার হলো তোমার বাবা মা সন্তান সন্ততি সকলের চাইতে আমি পয়গম্বরকে বেশি মুহাব্বত করবা। মুসলমান বন্ধুরা আমার, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনগণ তার জীবনের চাইতে তার মা বাবার চাইতে পয়গম্বরকে এত মুহাব্বত করছে মুসলমান। মুনাফিকের সর্দার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল। আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল একটা গাছের নিকটে বসে আছে। পয়গম্বর সাহাবায়ে কেরামদেরকে লইয়া আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন। রাস্তায় যখন হাঁটে মানুষের পায়ের সাথে একটু ধুলা ওরে কি ওরে না? আরো কথা কান্না খারাপ লাগতেছে আপনাদের? বিরক্ত হচ্ছেন? যদি কিছুক্ষণ চালায় থাকবেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, নবীর মুহাব্বত একটু ইশক নিয়া দিল দিয়া শোনেন, নবীর শাফাআত পাবেন। সুবহানাল্লাহ জোরে করে। তো উবাই ইবনে সালুল নবীজির পায়ের ধুলা তার গায়ে লাগার কারণে সে বলতেছে, নিজেকে ধিক্কার দিয়ে বলছে, আজকে দিনটাই মাটি, মুহাম্মাদের পায়ের ধুলা আমার গায়ে লাগছে। নাউজুবিল্লাহ জোরে কর, আর জোরে কর। নবীজিকে গালি দিল। ভালো করে বলেন সাহাবায়ে কেরাম পয়গম্বরকে নিজের বাবার চাইতে মার চাইতে কেমন মুহাব্বত করতেন বেশি। এবার উবাই ইবনে সালুলের সন্তান নবীজির সাথে ছিলেন, তারও নাম আব্দুল্লাহ। সুবহানাল্লাহ। তাইলে মুনাফিকের সর্দারের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, আর তার ছেলের নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, ঠিক কিনা? এই যে সন্তান বাবাকে ডাকতে বলতেছে, রাসূলকে ডাকতে বলতেছে, রাসূল আমার বাবা আপনারা গালি দিছে, আপনি হুকুম দেন আমি আপনার মুহাব্বতে আমার বাবার শরীর থেকে কল্লাটা আলাদা করতে 1 সেকেন্ড দেরি করব না। আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। তাইলে সাহাবায়ে কেরাম নিজের বাবার চাইতে সন্তানকে বেশি মুহাব্বত করছেন, ঠিক কিনা?